চলে গেলেন না ফেরার দেশে। স্বাধীন চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ 1970-এর দশকে দ্য গডফাদার চলচ্চিত্র দিয়ে খ্যাতিপ্রাপ্ত তিনি। বলছি হলিউডের কিংবদন্তি অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটনের কথা। 11 অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। কিটনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড অঙ্গনে। ডায়ান কিটনের আকস্মিক প্রয়াণে কেবল একজন উজ্জ্বল নক্ষত্রকেই হারালো না বিশ্বের সিনে ইন্ডাস্ট্রি, সেই সাথে হারিয়েছে হলিউডের অন্যতম বড় এক কিংবদন্তিকে। একাধারে যিনি ছিলেন একজন অভিনেত্রী ও নির্মাতা। হলিউড সিনেমার বিপ্লবে অন্যতম মূল ভূমিকা পালন করেছেন তিনি। পুরো ক্যারিয়ার জুড়ে উপহার দিয়েছেন প্রশংসিত সব সিনেমা। 1946 সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই অভিনেত্রী। 1970-এর দশকে খ্যাতি পান দ্য গডফাদার চলচ্চিত্রে কেই অ্যাডামস কর্লিওনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 1977 সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত অ্যানি হল চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্যই অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ড পান কিটন। তার সাবলীল অভিনয়, স্টাইল ও স্বাধীন চেতনা ব্যক্তিত্ব হলিউডের প্রভাবশালী এক নারী অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে তাকে। ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইফস ক্লাব, দ্য ফ্যামিলি স্টোন, মার্ভিনস রুম, সামথিংস গট আ গিফট এবং আরও কালজয়ী অনেক চলচ্চিত্রে দেখা গেছে ডায়ানকে। এরপর অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় সিনেমাতে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সমান পারদর্শী ছিলেন কিটন। 1987 সালে প্রথম পরিচালনা করেছেন ডকুমেন্টারি সিনেমা হেভেন। 1995 সালে নির্মাণ করেন আনস্টারিং হিরোজ, যেটি মনোনীত হয় কান চলচ্চিত্র উৎসবে ওয়ান সার্টেন রিগার্ড বিভাগে। 2000 সালে হ্যাঙ্গিং আপ নামে একটি কমেডি ড্রামা চলচ্চিত্র পরিচালনা করেন, যেখানে ম্যাগ রায়ান ও লিসা কুড্রোর সঙ্গে অভিনয় করেছিলেন কিটন নিজেও। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল 2024 সালে মুক্তিপ্রাপ্ত সামার ক্যাম্প, যেখানে তার সহ অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস। ডায়ান কিটনের মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। কিটনের সঙ্গে ফার্স্ট ওয়াইফস ক্লাবে অভিনয় করা অভিনেত্রী বেট মিডলার জানান, অসাধারণ মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তার চলে যাওয়া আমাদের জন্য গভীর এক শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক ও সম্পূর্ণ মৌলিক কিংবদন্তি একজন অভিনেত্রী। প্রয়াণ মানেই প্রস্থান নয়, প্রজন্মের পর প্রজন্মের কাছে তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন। ওপারে ভালো থাকবেন ডায়ান। ডায়ান কিটনের অকাল প্রয়াণে শোবিজ টুনাইট জানাচ্ছে গভীর শ্রদ্ধা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।